আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো মজাদার লাউ শাক রান্না করা চিংড়ি দিয়ে। এবং লাউ শাকটা কি করে সবুজ থাকবে সেটা হচ্ছে স্পেশালিটি। মা দাদিরা রান্না করতেন সেই স্টাইলে আজকে লাউ শাকটা রান্না করব। প্রথমে আমি তেলটাকে গরম করে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। লাউ শাক রান্না করে অনেকে কিন্তু লাউ শাকের কালারটা না চেঞ্জ হয়ে যায়, কেমন একটা আপনার ফেড কালার হয়ে যায়, কিন্তু আমি সবুজ রাখবো লাউ লাউ শাকটা, যেটা মা চাচিরা রান্না করতেন, নানিরা ঠাকুরমা তারা রান্না করতেন। তো এখানে মশলা আমি ইউজ করছি শুধু হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া আর সামান্য পরিমাণ হচ্ছে ধনে গুঁড়া। আর আমি লাউ শাকের অন্য তেমন কোনো মশলা ব্যবহার করব না, তবে স্পেশাল একটা মশলা ব্যবহার করব যখন আমি শাকটাকে বাগার দিব। তো প্রথমে আমি কি করে নিচ্ছি, আমি যেহেতু চিংড়ি দিয়ে রান্না করব, চিংড়িটাকে ভালো করে ধুয়ে ওয়াশ করে এই চিংড়িটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিংড়িটাকে কষানোর আগে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আরেকটা ওভেনে আমি জলটাকে গরম করে এই বলক তোলা জলটার মধ্যে আমি লাউ শাকটা যেটা কুটে রেখেছিলাম ধুয়ে, সেই শাকটা আমি একটু সিদ্ধ করে নিব। তবে সিদ্ধ করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে লাউ শাকের সিদ্ধর পরে যে বেঁচে থাকা জলটা সেটা কিন্তু আমি ফেলে দিব না, কারণ লাউ শাকের যত পরিমাণ পুষ্টি বলেন, ভিটামিন বলেন, পুরোটা কিন্তু ওই জলটার মধ্যে মিশে যাচ্ছে। যার জন্য ওই জলটা সহই আমি লাউ শাকটা রান্না করব। তো আমার চিংড়িটা ভাজা হয়ে গেল, চিংড়িটা ভেজে আমি তুলে নিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই পুরো শাকটাই আমি কিন্তু রান্না করছি সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। যে স্পেশাল মশলাটার কথা বললাম সেটা হচ্ছে একটু রাঁধুনি আর একটু কালো জিরা। সেটা আমি হচ্ছে তেলের মধ্যে ফোড়ন হিসাবে ইউজ করছি। এই লাউ শাক রান্নার স্পেশালিটিটা হচ্ছে এইটা, এই দুটো মশলা। একটা হচ্ছে কালো জিরা আর একটা হচ্ছে রাঁধুনি, অল্প পরিমাণ দিয়ে দিলাম। দারুণ একটা স্মেল ছাড়ছে, বেরোচ্ছে মশলাটা। রাঁধুনি আর কালো জিরাটা মোটামুটি হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা মোটামুটি ভাজবো। পেঁয়াজটা যখন একটু ধরুন ব্রাউন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এই লাউ শাকটার মধ্যে আমি চিংড়িটা, তারপরে হচ্ছে লাউ শাকটা দিব। তবে আমি আর একটু ভালো করে ভাজার জন্য, মানে লাল করে, আপনি একটু ব্রাউন যেন হয় পেঁয়াজটা, এটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি শাকটাকে, যে শাকটা আমি গরম জলে সিদ্ধ করেছিলাম, সেই জলটা সহই আমি শাকটা কিন্তু এই পুরনে দিয়ে দিলাম। তো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আপনি শাকটাকে বেশ আরও কিছুক্ষণ একটু সিদ্ধ করবেন। সিদ্ধ করলে আপনার পুরনের সাথে শাকটার যে স্মেলটা পুরনের, সেটা শাকটার সাথে মিশে যাবে। তো শাকটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে এবং নিয়ে আপনি একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দিবেন। তবে এই ক্ষেত্রে যখন আপনি রান্না করছেন শাকটা, দেখুন আমি সিদ্ধ করার পরেও লাউ শাকের কালারটা কিন্তু পুরোপুরি সবুজ আছে, কালারটা কিন্তু একদমই বদলায়নি এবং দেখতে কিন্তু খুব ভালো লাগছে। হয়তো আমার ক্যামেরার রেজুলেশনটা এত ভালো না দেখে প্রপার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু খুব সুন্দর সবুজ কালার আছে। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এখন আমি ভেজে রাখা, ঠিক ভেজে রাখা না, কষিয়ে রাখা যে চিংড়িটা আমি লাউ শাকে দিয়ে দিচ্ছি। আমি মাঝারি সাইজের চিংড়িটা ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে ছোট চিংড়িটাও ইউজ করতে পারেন বা বড় চিংড়িটাও ইউজ করতে পারেন। এটা কিন্তু মাছের মাথা দিয়েও কিন্তু এই শাকটা করা যাবে, রুই মাছের মাথা দিয়েও কিন্তু করতে পারেন, দারুণ লাগবে কিন্তু খেতে। তো এই পর্যায়ে যখন চিংড়িটা, যেহেতু আগে আমি কষিয়ে রেখেছি, প্রপার কুকড হয়ে গেছে, তো খুব বেশিক্ষণ কিন্তু এখন আর রান্না করতে হবে না। মোটামুটি ধরুন ৫-৭ মিনিট একটু ঢেকে দিয়ে রান্না করলে মোটামুটি আমার শাকটা হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাটা আমি এখন ইউজ করছি না, কাঁচা লঙ্কাটা আমি একটু শেষের দিকে ইউজ করব, কারণ যেহেতু বাচ্চারা খাবে, আমার এই জিনিসটা মাথায় রাখতে হয় যেন ঝাল না হয়ে যায়। যে এখন আমি কাঁচা লঙ্কাটা ইউজ করে নিচ্ছি, এতে কি হবে, ঝালটা একটু কম ছাড়বে তরকারিতে। তো বাচ্চারাও খেতে পারবে, এনজয় করতে পারবে। শাকের কিন্তু স্মেলটা কিন্তু দারুণ এসছে বন্ধুরা। বন্ধুরা, আমার চ্যানেলের কোনো ভিডিও বা এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিন। আর পাশে বেল আইকনটা চেপে রাখবেন, যেন আমার যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।